আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সবশেষ খবর জানাবেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, কিন্তু সবকিছু ছাপিয়ে যেই বিষয়টি আজকে এখানে আসল বিষয় দেখা দিয়েছে সেটি হলো যে জুলাই আগস্ট গণহত্যায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাকে প্রাচীনকালে যেটি বলা হয় রাজ্যের সাক্ষী, রাজসাক্ষী। তিনি জুলাই আগস্টে শেখ হাসিনা কী নির্দেশ দিয়েছেন, তিনি এসব ঘটনা উদ্ঘাটন করে ট্রাইব্যুনালকে বলেছেন তিনি রহস্য উন্মোচন করতে চান। তিনি তাকে কী নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সেটি তিনি বলতে চান, এবং একই সাথে তিনি যে গত বছর জুলাই আগস্ট গণহত্যায় যে নির্দেশনা পেয়েছিলেন সেগুলো তিনি ট্রাইব্যুনালকে বলেছেন তিনি এগুলোর সাথে জড়িত, এবং এর কারণে তিনি সাক্ষী দিতে চান রাজসাক্ষী হিসেবে। এই প্রথম ট্রাইব্যুনালের কোনো মামলায় কোনো ব্যক্তি রাজসাক্ষী হলেন, এবং আমরা এখন শেখ হাসিনার পক্ষে যে স্টেট ডিফেন্স তার বক্তব্য একটু শুনতে চাই। দেখি উনি কী বক্তব্য দিচ্ছেন। এর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। তার মানে এখনো আইনি যে লড়াই এখনো শেষ হয় নাই, সামনের দিনে এখনো অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। জনাব জয়ী শুনছিলেন যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে এ বিষয়ে বলা হয়েছে তাকে নিরাপত্তা দিতে বলেছেন ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন তাকে আলাদা সেলে রাখতে বলেছেন। তো সব মিলিয়ে জুলাই আগস্ট গণহত্যায় যদি চৌধুরী মামুন রাজসাক্ষী হন তাহলে এই মামলার গতিপথ চেঞ্জ হয়ে যাবে। কারণ হলো যে তিনি এই মামলার যে 3 নম্বর অভিযুক্ত সেটি হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেহেতু নিজেই স্বীকার করেছেন তিনি ওই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অভিযোগ এসে সেগুলোর সাথে তিনি গিলটি প্লি করেছেন। তো এখন তাকে সাক্ষী করা হলে তিনি এই মামলায় আর আসামি থাকবেন না, সেক্ষেত্রে তিনি সাক্ষী হয়ে গেলেন, এবং আজকে থেকে তাকে বলা হয়েছে আলাদা সেলে রেখে তাকে নিরাপত্তা দিতে, এবং যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তিনি সাক্ষী হিসেবে এই ট্রাইব্যুনালে আসবেন, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ হলো না। তাহলে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার শুরু হলো সেখানে প্রধান আসামি শেখ হাসিনা এবং 2 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো 14 জুলাই রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে যে শেখ হাসিনা উস্কানি দিয়েছিলেন, এটি প্রথম অভিযোগ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। অভিযোগ নম্বর 2 হলো শেখ হাসিনা লিথাল ওয়েপন ব্যবহার করে গুলি নির্দেশ দিয়েছিলেন, এবং একই সাথে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, ড্রোন দিয়ে আসামিদের আন্দোলনকারীদের শনাক্ত করে গুলির নির্দেশ দিয়েছিলেন, এটি 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ রংপুরের আবু সাইদ, যাকে জুলাই আন্দোলনের প্রতীক বলা হয়, সেই আবু সাইদের যে হত্যা নির্দেশদাতা হিসেবে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ আনা হয়েছে চাংখারপুলের যে বিষয়টি, সেখানে যে আনাস সহ 6 জনকে মারা হয়েছিল গুলি করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই অভিযোগ আনা হয়েছে 4 নম্বর। এবং 5 নম্বর অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, সেটি হলো আশুলিয়ায় 6 জন মারা যাওয়ার যে ঘটনা, পুড়িয়ে মারার যে ঘটনা সেটি। এবং আগামী 3 আগস্ট এবং 4 আগস্ট সূচনা বক্তব্য হবে। এর সূচনা বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপর এটি আর্গুমেন্ট শেষে এটি রায়ের পর্যায়ে চলে যাবে। প্রসিকিউশন বলছে তাদের এই মামলায় যে 80 জনের মতো সাক্ষ্য তারা দিয়েছেন, প্রথম সাক্ষী হবেন মাহমুদুর রহমান, এবং তিনি সাক্ষ্য দেওয়ার পর এই মামলায় প্রসিকিউশন 20 থেকে 22 জন সাক্ষী নেবেন। সাক্ষী নেওয়ার পর এই মামলাটি তারা আর্গুমেন্ট পর্যায়ে নিয়ে গিয়ে এটি 2 থেকে আড়াই মাসের মধ্যে এটি সাক্ষ্যগ্রহণ শেষ হবে। যেহেতু প্রসিকিউশন বলছে যে এটি সকাল বিকাল সাক্ষ্যগ্রহণ হবে, প্রতিদিন দিনব্যাপী সাক্ষ্যগ্রহণ হবে, সেহেতু তারা আশা করছেন 2-2.5 মাসের মধ্যে যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে এটি রায়ের পর্যায়ে চলে যাবে। এবং এটি প্রথম কোনো মামলা যেটিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য আসামি করে চূড়ান্ত মামলা অভিযোগ গঠন করা হলো, এবং বিচার শেষে রায় দেওয়া হবে। জয়ী। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছিলেন মাসুদুর রহমান।